রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে। নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। এছাড়া ফেনী, মৌলভীবাজার সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের। বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা। বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগবালাই। বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে 5 দিন বন্ধ থাকার পর আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। বিস্তারিত ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্টে। অতিরিক্ত পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর ভেঙে গেছে। সোমবার সকাল 10টার দিকে এটি ভেঙে যায়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার পানি নামাতে গত 2 দিন আগে রেগুলেটরের 23টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছিল। ফলে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও সদরে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার লাখো মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের ভোগান্তি বেড়েছে। জেলায় প্রায় 8 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উদ্ধার কাজে ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ শতাধিক স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। এদিকে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগবালাই। ধর্মপুর, বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে, অনেক মানুষ আটকা রয়েছে। আর ওইদিকে টান পৌঁছা যেতে না, নৌকাও নাই। ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে, ওদের ঘুমানোর জন্য কিছু শুকনা কাপড় লাগবে যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে। পানিতে কয়দিন ছিল, বিভিন্ন ধরনের অ্যাবসেস, বয়েল এগুলো ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল এগুলো এখন স্যাঁতস্যাঁতে অবস্থা হওয়ার কারণে এগুলো আরও একটু বেড়ে গেছে। উজানে ভারতের অংশে গত 3 দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি নামতে শুরু করেছে। নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় অনেকে নিজ বসতঘরে ফিরতেও শুরু করেছেন। এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত 2 দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক।